ঐতিহ্যবাহী বনরানী ও বনকন্যা বিলাসবহুল জলযান দুটি সংস্কারের অভাবে অচল হয়ে পড়ে আছে খুলনা ফরেস্ট জেটিতে। দীর্ঘ ৬ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকলেও অর্থ বরাদ্দ না হয় মেরামত করতে পারছে না বন বিভাগ। সুন্দরবন সুরক্ষা কাজে ব্যবহৃত শত বছরের জলযান দুটি এখন পরিত্যক্ত। গেল ৬ বছর ধরে বনরানী ও বনকন্যা খুলনা ফরেস্ট জেটিতে পড়ে আছে অকেজো হয়েই। ১০৮ বছরের পুরাতন, এটা দেখলে ঝকঝক করে। এটা অনেক কিছুই পিতলের তৈরি, এখনো ঝকঝক করে। এটা সঠিকভাবে মেরামত করলে আরো সুন্দর হতো। ঐতিহ্যকে ধরে রাখতে গেলে এখন নতুন করে সংস্কার করা ছাড়া এটার কোনো বিকল্প পথ নেই। ১৯০২ সালে ভারতের একটি ডকইয়ার্ডে নির্মিত লঞ্চ দুটি বাংলাদেশের হাতে আসে স্বাধীনতার পর। এরপর বন বিভাগের আওতায় চালানো হয় বিলাসবহুল এই দুটি জলযান। ঐতিহ্য বহনকারী যান দুটি পুনরায় চালু করতে ৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে অধিদপ্তরে, যার অনুমোদনের আশায় বন কর্মকর্তারা। শিপইয়ার্ডের কাছ থেকে আমরা টক-কলম তৈরি করে তাদের কারিগরি জ্ঞানটা আমরা নিয়ে প্রকল্প তৈরি করে আমরা পাঠিয়েছি আমাদের হেডকোয়ার্টারে। সেখান থেকে এটি মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যাবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সুন্দরবনের বাঘ, হরিণ, মৎস্য সম্পদ সহ অন্যান্য বন্যপ্রাণী এবং বনজ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্রিটেনের রানী এলিজাবেথ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৯৯ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুন্দরবন ঘুরে দেখেন এসব জলযানে চড়ে। সাইফুন নাহার রত্না, যমুনা নিউজ।